আসসালামু আলাইকুম। আমি শিরোনামটা কেন দিলাম? আজব বাংলাদেশ তেলবাজ মিডিয়া। আপনারা সবাই আজকে নিশ্চয়ই টিভির পর্দায় অনলাইনে বিভিন্ন পত্রিকায় দেখছেন, যেখানে বলা হয়েছে যে ইনল মার্কস মানে বিশ্বের সবচেয়ে বড় ধনীর সঙ্গে বর্তমানে এনজিও সরকারের প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি কথা বলেছেন। ওই একটা শিরোনাম এখন পুরোপুরি ভাইরাল। আর একটা শিরোনাম হচ্ছে নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যু নিয়ে কথা হয়েছে। আবার আরেকটা ইস্যু হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে কোনো সম্মানই দেয় নাই। এই যে নিউজগুলো ছড়ানো হয়েছে, এই নিউজগুলো সম্পূর্ণটাই ভুয়া। এই জন্য আমি বললাম যে আজব বাংলাদেশ তেলবাজ মিডিয়া। ভাই শুনুন, প্রধান উপদেষ্টা সঙ্গে ইনল মার্কস মানে বিশ্ব ধনীর সঙ্গে ভার্চুয়ালি কথা হয়েছে। আমরা ভার্চুয়াল কথা বলতে কি বুঝি? ভার্চুয়াল কথা বলতে আমরা যারা ভিডিও কলে একজনের পরের সঙ্গে দেখা করে কথা বলে ভিডিও কলের মাধ্যমে, ওইটাকে আমরা বলি ভার্চুয়াল আলাপ। কিন্তু নিউজ করা হয়েছে ফোনে, মানে ফোনে কথা বলছে আর মিডিয়া বলতেছে ভার্চুয়ালি কথা বলছে। আবার ফোনে যে কথা বলছে এটাও মিথ্যে। কীভাবে মিথ্যে? প্রধান উপদেষ্টা ইনল মার্কসের সঙ্গে কথা বলছেন, অথচ প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপদেষ্টারা কেউই জানে না। জানে কে? পিনাকি ভট্টাচার্য। ভাই, ওই সেই পিনাকি, যে পিনাকি নকল ওষুধ বানাইয়া বাংলাদেশের 300 শিশুকে হত্যা কইরা দেড় সাইডে ফালাইছিল। ওই পিনাকি রাত্রে 9টা বাজে নিউজ করছে যে প্রধান উপদেষ্টা ইনল মার্কসের সঙ্গে কথা বলছেন ফোনের মাধ্যমে। আবার মিডিয়া প্রচার করলো কি ভার্চুয়ালি কথা বলছেন। এখন আপনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা কথা বলছেন, প্রধান উপদেষ্টার সচিবরা জানে না, উপদেষ্টারা জানে না, জানে কে? পিনাকি ভট্টাচার্য। আজব কাণ্ড ভাই। এই জন্যই বলছি যে আজব বাংলাদেশ তেলবাজ মিডিয়া। প্রধান উপদেষ্টা কথা বলছে, কোনো মিডিয়া জানে না, ওই উপদেষ্টারা জানে না, উপদেষ্টার আশেপাশে যারা আছে কেউই জানে না। যাই না গেছে কে? পিনাকি ভট্টাচার্য। চিন্তা করছেন? আরে পিনাকির কথাটা লইয়া আমাদের দেশের মিডিয়া একবারে তেলে মেঘে মাগাইয়ে এমনভাবে খবরটা প্রচার করছে, মনে হয় যে কি জানি মহাভারত শুধু করে ফেলেছে প্রধান উপদেষ্টা। এই মিথ্যে খবরটা এইভাবে ছড়াইছে। আবার দেখেন, প্রধান উপদেষ্টা কথা বলছে, মাইনে নিলাম ভাই, প্রধান উপদেষ্টা কথা বলছে, কি বিষয় নিয়ে কথা বলছে? একটা বিষয় তো আছে, এবং একটা বিষয় নিয়ে কথা বলছে প্রধান উপদেষ্টা, কোনো বিষয় তো আছে। এইটার সম্বন্ধে কোনো কেউ কিছু বলতে পারে না। এবং কি ওই যে পিনাকি ভট্টাচার্য ভেজাল ওষুধ বিক্রেতা, সেও জানে না। সে শুধু বলছে কথা বলছে, কি নিয়ে কথা বলছে, কয়টা বাজে কথা বলছে, এই ধরনের কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই। তাহলে ভাই আমিও তো বলতে পারি আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছি, কালকে আমি মিডিয়াতে প্রচার করে দিব। আপনি বিশ্বাস করবেন? করবেন না তো। তাহলে ভেজাল ওষুধ বেচিয়া 300 শিশু হত্যা করে দেশ থেকে পালিয়ে যাওয়া পিনাকি ভট্টাচার্যের কথা আপনারা কীভাবে বিশ্বাস করলেন? আর আপনারা জানেন করলেনই। দেশের মিডিয়াগুলা ওই যে তেলবাজ, এগুলাই কীভাবে যাচাই বাছাই না কইরেই নিউজ পাবলিক কইরা দিল। আমার মাথায় ঢুকে না ভাই, এত তেলারা কীভাবে মারতে পারে। এবার আসেন নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে কথাবার্তা হয়েছে, আমাদের দেশীয় মিডিয়া বলতেছে নরেন্দ্র মোদীকে নাকি মানে কোনো ধরনের সম্মানই দেয় নাই। নরেন্দ্র মোদীকে এয়ারপোর্ট থেকে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের কোনো বিশেষ ব্যক্তি আসে নাই রিসিভ করার জন্য। অথচ আমরা দেখলাম কি ডোনাল্ড ট্রাম্প আর মোদি একে অন্যের হাত ধরে হাত তুলে হাইটা যাচ্ছেন আনন্দ করতে করতে। কিন্তু আমাদের দেশের মিডিয়া প্রচার করলো কি হ্যান আর তেন, মানে এরা তেল মারার জন্য যতটুকু বলার দরকার এতটুকু বলছে। এবার আসেন ডোনাল্ড ট্রাম্প আর মোদির মধ্যে বাংলাদেশ ইস্যু নিয়ে কী কথা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে এক সাংবাদিক প্রশ্ন করছে বাংলাদেশ ইস্যু নিয়ে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছে যে বাংলাদেশ ইস্যুটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব দেখবেন। উনি এই কথাটাই স্পষ্টভাবে বলছেন। এখন যে ডোনাল্ড ট্রাম্প একটা দেশের ইস্যু নরেন্দ্র মোদীর উপরে চাইরা দেয়, তাকে নাকি সম্মান দেয় না ডোনাল্ড ট্রাম্প। চিন্তা করেন আমাদের দেশের মিডিয়াগুলো কত বড় তেলবাজ।
ওই জন্যই আসলাম আর কি কথাগুলো বলার জন্য। তো আরেকটা কথা বললে রাখি, যারা আমাদের ভেজাল ওষুধ বিক্রেতা, 300 শিশু হত্যার আসামি, দেশ থেকে পালিয়ে যাওয়া পিনাকি ভট্টাচার্যর কথা শুনে না আসেন, আপনাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন কইরা যাই। আপনারা বলেন তো এই পিনাকি হিন্দু না মুসলিম? এই জিনিসটা বললেন। এই পিনাকি দেশে আসে না কেন? আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, আজকে 7 মাসের উপরে হয়ে গেছে, এখনো পিনাকি দেশে আসে না কেন? কারণ পিনাকি জানে সে এতগুলো শিশু মাইরা গেছে, এই দেশে আসলে এর বিচার করবে, যে সরকারই আসুক এর বিচার করবে আগে। আর এই যেসব গুজব ছড়ায় বানিয়ে রং মশলা লাগাইয়া, এইসব একজন জ্ঞানী মানুষ হলে, যার বিবেক আছে, সে বুঝতে পারে। হয়তো সে মিথ্যে কথা বলতে বলতে তার চ্যানেলটারে অনেক উপরে নিয়ে গেছে, তার ভিডিওগুলো অনেকেই দেখে। আর রং মশলা লাগাইয়া কথা বললে এমনি মানুষ দেখে শুনে, আমরা তো রং মশলা লাগাইতে পারি না, সরাসরি বইলা ফেলাই, হয়তো এই জন্য আমাদের কথাগুলো বেশি মানুষ শুনে না আর কি। তো আপনাদের কাছে প্রশ্ন রইল, পিনাকি কেন দেশে আসতেছে না? সে হিন্দু না মুসলিম? এই প্রশ্নগুলো আপনাদের কাছে রইল। পিনাকির কথা নাচার আগে আগে জিনিসটা যাচাই বাছাই করে নেবেন, তারপরে পিনাকি নিয়ে নাচানাচি করেন। আর বাংলার মিডিয়াকে বলবো, আচ্ছা আপনারাই তেলবাজি তো আগে করছেন, আমরা তো দেখছি শেখ হাসিনার তেল কম মারেন নাই আপনারা, আওয়ামী লীগের নেতাদের তেল কম মারেন নাই। অন্ততপক্ষে এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে তেল মারাটা কমায়া দেন, কারণ তেল মারা মিডিয়া বেশি দিন টিকতে পারে না। আপনারা যত তেল মারবেন সাধারণ পাবলিক ততই আপনাদেরকে পিছনে ফেলা দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় সত্যি জানার চেষ্টা করবেন, নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, নিজের মনকে জিজ্ঞেস করবেন, বিবেচনা করবেন, তারপরে কোনো কিছু বিশ্বাস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসেন, নিজের দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন এবং নিজেকে সবসময় সুরক্ষিত রাখেন। আল্লাহ হাফেজ।